আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে ইউরোপের নেতারা। সোমবার ওয়াশিংটনের ওভাল অফিসে এই নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। তার দাবি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক সহজ করে এনেছেন তিনি। কোনো ধরনের ব্যতিক্রম ও রেয়াত ছাড়াই যা 25% হবে। তার প্রথম মেয়াদে এই শুল্কের পরিমাণ ছিল 10%। তার দাবি, যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পকে সহায়তা করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন তিনি, যা পুরনো গৌরব ফিরিয়ে এনে যুক্তরাষ্ট্রকে আবার ধনীদের কাতারে নিয়ে যাবে। ট্রাম্প আরও জানিয়েছেন, অটোমোবাইল, ওষুধ আর কম্পিউটার চিপের উপর বাড়তি শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় রেখেছেন। হামাসের হাতে বন্দী সব জিম্মিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ছাড়া না হলে চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি চুক্তি শুরুর পর 5 ধাপে 566 জন ফিলিস্তিনি ও 16 ইসরায়েলিকে মুক্তি দিয়েছে উভয় পক্ষ। এর ধারাবাহিকতায় হামাসের কবজায় থাকা আরও 3 জিম্মিকে আগামী শনিবার মুক্তি দেওয়ার কথা ছিল। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের বাধায় যথাসময়ে উত্তর গাজায় ফিরতে পারেননি বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এখনও ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা হচ্ছে। এমনকি পর্যাপ্ত ত্রাণ সরবরাহের পথেও বাধা দিচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তির পক্ষে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, শনিবারের মধ্যে সব জিম্মি মুক্ত না হলে হামাসের সাথে হওয়া চুক্তি বাতিল করা উচিত। আবারও বলেছেন, গাজা পুনর্নির্মাণের জন্য ফিলিস্তিনিদের অন্যত্র সরানোর পর আর গাজায় ঢুকতে দেয়া হবে না। আমেরিকায় সাংবাদিকদের একাংশের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবে 2025-2026 মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক সিটির উডসাইডের একটি পার্টি হলে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। ফারাহ হাসিন ও দর্পণ কবিরের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শওকত ওসমান রোচে। অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। আজকাল পত্রিকার সম্পাদক আর কমিউনিটির জনপ্রিয় মুখ শাহনেওয়াজ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যাটর্নি মঈন চৌধুরী, উৎসব গ্রুপের সিইও রায়হান জামান সহ অনেকেই। গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, কবি, সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ওই প্রেস ক্লাবের সাবেক সদস্য প্রয়াত আব্দুল হাই স্বপনের জন্য নীরবতা পালন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ণাঢ্য ওই আয়োজনের সমাপ্তি টানা হয়। লন্ডনের স্টেশনের নামের পরিচিতি বাংলায় লেখা হবে কেন? ব্রিটিশ এক এমপির এমন আপত্তিতে সমর্থন জানিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন প্রযুক্তিবিদ আর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কর্মদক্ষতা উন্নয়ন বিভাগের প্রধান ইলন মাস্ক। সম্প্রতি গ্রেট ইয়ারমাউথ অঞ্চলের জনপ্রতিনিধি ব্রিটিশ এমপি রুপার্ট লয়ি সামাজিক মাধ্যমে হোয়াইট চ্যাপেল স্টেশনের ছবি পোস্ট করেন। এক্সে পোস্ট করা ছবিতে ইংরেজি ও বাংলা ভাষায় লেখা স্টেশনের নাম ফলক নিয়ে আপত্তি তুলেছেন রিফর্ম ইউকের 67 বছর বয়সী এই নেতা। লয়ের অভিযোগ, নাম ফলকে বাংলা কেন ব্যবহার করা হয়েছে, শুধু ইংরেজি কেন নয়। মূলত বাংলা ভাষায় নাম ফলকের পক্ষে অনেকে যুক্তি দিলেও আপত্তিতে সমর্থন জানিয়ে মাস্ক প্রতিক্রিয়া দিলে লয়ের পোস্টটি ভাইরাল হয়ে যায়। পূর্ব লন্ডনের উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশিদের অবদানের প্রতি সম্মান দেখাতে 2022 সালে হোয়াইট চ্যাপেল টিউব স্টেশনের নাম ফলকে বাংলা ব্যবহারের প্রচলন শুরু হয়। তখন এর প্রশংসায় সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অঞ্চলে যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী মানুষের বসবাস। রুপার্ট লয়কে রিফর্ম ইউকের শীর্ষ নেতা নাইজেল ফারাজের স্থলাভিষিক্ত করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ইলন মাস্ক। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।